কিরকম দামে বিক্রি করেন? কতগুলো লোকের সুন্দরী মাছ বলে, আর আমরা বলি তো ওলা মাছ। তারপরে এক কাজ করতে করতে আপনাদের বিরক্ত লাগে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাকিস ওয়ার্ল্ড। আজকে আমরা আসছি নাজিরা টেক শুটকি পল্লীতে। অনেক বড় এরিয়া, যতটুকু চোখ যায় শুধু শুটকি আর শুটকি। আর ওখানে কিছু লোক হচ্ছে শুটকি বানাচ্ছে, আর আমার ফ্রেন্ডরা ওখানে কোশ্চেন করছে ওরা কিভাবে বানায়, কি বানায় এগুলো সব। ওরা অনেক কোঅপারেটিভ, অনেক ভালোভাবে আমাদেরকে কোশ্চেনের আনসার গুলো দিচ্ছে। এখানে আছে আমার বড় ভাই আছে, আর আমার ছোট যেটা সরকারের ওখানে যে বোর্ড গুলো দেখা যাচ্ছে ওখানে করে হচ্ছে মাছ আসবে, এরপর ওনারা অকশনের মাধ্যমে মাছগুলো কিনে নেয় আর এখানে রোদে শুকায়। ওরা মাছগুলো ওখান থেকে নেওয়ার পর এখানে এনে ধোয়ার পর হচ্ছে হালকা এখানে শুকাইতে দেয়। যখন হচ্ছে লেজটা হালকা শুকাই যাবে তখন লেজগুলোকে ওরা বেঁধে তারপর ওখানে রোদ্রে দেয়। আর ওরা হচ্ছে বাঁধার কাজ করে এই জায়গাটার মধ্যে। এক কাজ করতে করতে আপনাদের বিরক্ত লাগে না? আমাদের অভ্যাস হয়ে গেছে। মনে হয় না যে আর শুটকি কাজ না করি অন্য কিছু করি? হয়, মনে হয় শুটকির কাজ না করলে তো অন্য কাজ করতে হবে। আরে অনেক মানুষ এখানে কোটি কোটি টাকার ব্যবসা করে। হ্যাঁ, কি শুটকি মামা? এটা সুন্দরী মাছ বলে। সুন্দর তো। কতগুলো লোকের সুন্দরী মাছ বলে, আর আমরা বলি তো ওলা মাছ। তারপরে কতগুলো বলে, 3-4 রকমের বলে। এক দেশতে একরকম। এটা কত করে কেজি? এগুলো 200 টাকা। 200? এই সুন্দরী মাছ তো মনে হয় এই সাইজেরই হয়। হ্যাঁ, এসে মোটা হয় না, এসে হ্যাঁ। হবে না এতটুকু। এগুলো শুকাই গেছে না? হ্যাঁ, ঠিক আছে। এগুলো হচ্ছে সুন্দরী মাছ, শুকানোর পরে এই অবস্থা হয়েছে। মহিলারা কাজ করলে ওরা 400 করে বেতন দেয়, আর পুরুষরা কাজ করলে ওদেরকে 700 করে বেতন দেয়। ওরা হচ্ছে সকাল 7টার দিকে আসবে আর সন্ধ্যাবেলা চলে যাবে। সারাদিনই এখানে কাজ করবে। রোদ বেশি হলে তো শুটকি বেশি ভালো হবে। যেমন এই সুন্দরী মাছগুলো আমরা এখানে দেখতেছি এখনো তাজা তাজা আছে। ওরা হচ্ছে যে গত 2-3 দিনে অনেক বেশি রোদ পড়ছে, এজন্য ভালোভাবে শুকাই ফেলতে পারছে। এগুলো হচ্ছে অনেক বড়গুলা, যেগুলো হচ্ছে যে ওরা 900 করে বিক্রি করে, আর মাঝারি সাইজের গুলা 400-500 এরকম বলছে, আর ছোটগুলো হচ্ছে 150 করে বিক্রি করে। আর এগুলো হচ্ছে যে বেশি ছোট, এগুলোই হচ্ছে ওই 150 টাকার বিক্রি। আমরা হচ্ছে এখন ওই মাছ ধরার ট্রলার গুলোর কাছে যাচ্ছি। এখানে জাল শুকাইতে দিছে। এখানে অনেকগুলো বাঁশ আছে, আর এই বাঁশগুলো দিয়ে হচ্ছে ওরা মাচা বানায়, যার উপরে ওরা মাছগুলোকে শুকাই দিয়ে শুটকি বানায়। আমরা এখন চলে আসছি একদম সমুদ্রের কাছাকাছি, আর ওরা হচ্ছে অকশন করে এই মাছগুলো নিচ্ছে। চুরি মাছগুলো অনেক বড়, আর ওখানে হচ্ছে সুন্দরী মাছ।
এই তোমরা এটা পুরোটা দিয়ে গেলে তোমাদেরকে কত টাকা দিবে? হ্যাঁ, কত? 200? প্রত্যেক গাড়ির জন্য 3 জনকে 200? এখন বাজে সকাল 11টা, আমাদের মোটামুটি দেখা শেষ। এখন আমরা যাচ্ছি পুরাতন সুটকিপল্লী একটা আছে বললো, ওখানে দেখতে। ওখানে আরো কিছু অ্যাক্টিভিটিস আছে, ওগুলা দেখার জন্য এরপর চলে যাব। এই জায়গাটা অনেক সুন্দর। শুটকি করার সময় মাছের অনেকগুলো ওয়েস্ট পার্ট রয়ে যায়, আর এগুলো হচ্ছে শুকিয়ে মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। আর এগুলো কেজিতে কেজিতে বিক্রি করে, ভালো দামে বিক্রি করা হয়। তার মানে মাছের কোনো জিনিসই ফেলার মতো না। এই শুটকি পল্লীতে এসে একটা নতুন জিনিসের দেখা পেলাম, যা অনেকেই হয়তো চিনেন না। এটা হচ্ছে নাপ্পি। এটা মেইনলি উপজাতিরা খায়। এগুলো হচ্ছে নাপ্পি, সেই চিংড়ি মাছ। এগুলোকে এখানে শুকানো হয়, তারপর ওখানে হচ্ছে যে শুকিয়ে মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। আর এগুলো কেজিতে কেজিতে বিক্রি করে, ভালো দামে বিক্রি করা হয়। তার মানে মাছের কোনো জিনিসই ফেলার মতো না। এই শুটকি পল্লীতে এসে একটা নতুন জিনিসের দেখা পেলাম, যা অনেকেই হয়তো চিনেন না। এটা হচ্ছে নাপ্পি। এটা মেইনলি উপজাতিরা খায়। এগুলো হচ্ছে নাপ্পি, সেই চিংড়ি মাছ। এগুলোকে এখানে শুকানো হয়, তারপর ওখানে হচ্ছে যে নিয়ে যাওয়া হয়। ওখানে ওরা এগুলোকে পেস্ট করে তারপর প্যাকিং করে। সবাই ছবি তুলতে ব্যস্ত। এগুলো শুকানো শেষ, এজন্য ওরা এভাবে করে এগুলো কালেক্ট করতেছে। একজন এভাবে সরাই দিবে, আর আরেকজন ওখান থেকে খাঁচা করে খাঁচায় ঢুকে চলবে।